ফের উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী দেশ বাংলাদেশে আগুন জ্বলল আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত। সেখানে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ উত্তপ্ত। গতকাল একটি মিছিল ছিল এবং সেই মিছিলের পর কিন্তু যেভাবে আগুন জ্বলল, অশান্ত হয়ে উঠল পরিস্থিতি। মোট 14 জনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি রয়েছে। গতকাল গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আর সেখানে মঞ্চ ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনই খবর প্রথম আলো সূত্রে। এই যে জাতীয় নাগরিক পার্টি, এদের এই গোপালগঞ্জে যাত্রার পিছনে উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা ছিল যে কিছুদিন আগে মুজিবুর রহমানের বাড়ি, যেটা আমরা 34 নম্বর বলে, সেইখানে ঢাকাতে সেটাকে ধ্বংস করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ওরা এই যে আহ্বানটা ডাক দিয়েছিল 1 বছর পূর্ণ হওয়ার, এটা একটা বলা যেতে পারে উস্কানি ছিল। এবং এই উস্কানির জবাব আওয়ামী লীগ দিয়েছে, যেটাতে একদিক থেকে আপাত দৃষ্টিকে ইতিবাচক, যে বাংলাদেশে এখনো সম্পূর্ণরূপে যে অশুভ শক্তি এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা ভারতের বিরোধিতা করছে এবং থেকে থেকে চিকেন নেক এবং 7 সিস্টারের কথা বলছে, প্রধান উপদেষ্টা থেকে এই পার্টিটির যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের বড় বড় নেতারা তাদেরকে একটা জবাব দিয়েছে বাংলাদেশেরই স্থানীয় মানুষরা, যে এইভাবে স্বেচ্ছাচারিতা চলবে না। এই পার্টিটি দেখা যাচ্ছে এদের মেইন এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা, পাকিস্তান প্রেম, চীন প্রেম, এবং কোন রকম ভাবে আর কি, যেভাবে আর কি হোক, বাংলাদেশকে একটা অশান্তির জায়গায় নিয়ে যাওয়ার, আরেকটা আফগানিস্তান, সিরিয়া বা পাকিস্তান বানাবার। বাচ্চা নিয়ে নিখোঁজ ভিক্টোরিয়া বসু এবং বসু পরিবার যেটা সন্দেহ করছে যে নাবালক ছেলেকে নিয়ে ইতিমধ্যেই রাশিয়া পাড়ি দিয়েছেন তার মা ভিক্টোরিয়া। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বসু পরিবার, আর দিল্লি পুলিশকে রুশ মহিলাকে খুঁজে বার করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে লুকআউট নোটিশ জারি করতে বলল সুপ্রিম কোর্ট। দেশের মধ্যে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ আদালতের। একই সঙ্গে অভিবাসন দপ্তরকে যাবতীয় নথি পরীক্ষার নির্দেশ। সন্দেহ, ভিক্টোরিয়াকে পালাতে সাহায্য করেছেন রুশ দূতাবাসের এক আধিকারিক। সেখানেই শেষবার ভিক্টোরিয়াকে দেখা যায় বলে দাবি। গত মে মাসে 3 দিন মায়ের কাছে এবং 4 দিন বাবার কাছে ছেলে থাকবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত 7ই জুলাই থেকে মা এবং নাবালক ছেলের কোনো খোঁজ মিলছে না বলে অভিযোগ। নিজেরা দেখেছি এবং সেটা সিসিটিভিতেও রয়েছে, রাশিয়ান এম্বাসিতে এবং সুইডিশ এম্বাসির সিসিটিভিতে, যে বাচ্চাটি উধাও হয়ে যাওয়ার 2 দিন আগে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাগেজ সহ কনসুলার গেট দিয়ে, মানে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বড় বাক্সগুলো, ভদ্রমহিলার বড় বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন। এই পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হই এবং মিস্টার ভৌমিক একটি অ্যাপ্লিকেশন করেন হাজব্যান্ডের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট আজকে ব্যাপারটা শুনেছেন। আদার সাইড সুপ্রিম কোর্টকে বলেছেন যে তারাও কোনো খবর রাখেন না, খবর জানেন না, যেটা সর্বজীব মিথ্যা। সুপ্রিম কোর্ট সেটা রেকর্ডও করেছেন। সুপ্রিম কোর্ট আগামীকাল ব্যাপারটাকে রেখেছেন 2টোর সময়। ইতিমধ্যে পুলিশকে খবর বলেছেন, পুলিশের আধিকারিকদের, যে বাচ্চার ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টের কাছে সেটাকে প্রকাশ করবার জন্য। I have full faith in the judiciary of this country যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবেই, এবং যে রাশিয়ান ডিপ্লোম্যাটরা যে আর কি আমার ওয়াইফকে হেল্প করেছে লাগেজ সমস্ত কিছু নিয়ে এম্বাসিতে ঢুকতে, তার এগেনস্টেও তো মানে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সুপ্রিম কোর্ট আজকে ইস্যু করেছেন, মানে সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন। এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়, কারণ যেখানেই ছেলে আমার আছে ও তো ঠিক নেই না। ভিক্টোরিয়ার এগেনস্টে ড্রাগের চার্জেস, ওর এগেনস্টে তো সাকেত কোর্টেও কেস রয়েছে এবং পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। আর নেক্সট হিয়ারিং হলো 4th অক্টোবর। আমার রাশিয়ান গভর্নমেন্টের উপরে তো কোনো অ্যাজ সাচ ছাড় নেই, কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট সেই ডিপ্লোম্যাটের উপর অ্যাকশন নিক, এবং রাশিয়ান গভর্নমেন্ট চাইলে আমার বাচ্চাকে ফেরত দিতেই পারে।